আমাদের কাছে এই মাইক আছে, শত শত ক্যামেরা আছে, শত শত মিডিয়া আছে। কই আল্লাহর নবীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না মাইক ছিল, না ক্যামেরা ছিল, না মোবাইল ছিল। তারপরে সারা পৃথিবীতে ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা তাদের হাতে যত বেশি মানুষ মুসলমান হয়েছিল, আমাদের কাছে কয়টা মানুষ মুসলমান হচ্ছে? ইসলামের বিপ্লব কেন আসতেছে না? বিপ্লব কেন আসে না? এই জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব সম্পর্কে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলছেন, যখন তিনি সেই দিন নবী হবেন, তার কাছে হীরা গুহায় ওহী এসেছে, সেই দিন তিনি ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে খাদিজার কাছে এসেছেন। সেই দিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, লা ইউখজিকাল্লাহ, আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না। কেন? আপনি হচ্ছেন তাসিলুর রাহিম, আপনি সেই নবী যিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। তাকরি যায়েফ, আপনি সেই নবী, সেই মানুষ যিনি গরিব ধনী সকল মেহমানের মেহমানদারি করেন। তুইনু আলা নাওয়াইবিল হক, আপনি সেই মুহাম্মদ যিনি অসহায় দুস্থ দরিদ্র মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আপনি সেই নবী, সেই মানুষ, সেই মুহাম্মদ যিনি তাহমিলুল কাল, মানুষের যদি বোঝা ভারী হয়, ঋণের বোঝা ভারী হয়, যাত্রাপথে মানুষের বোঝা ভারী হয়, তাহলে সেটা আপনি উঠিয়ে দেন। এই বৈশিষ্ট্যগুলো যখন আমার নবীর মধ্যে আছে, তখনও সালাত আসেনি, সিয়াম আসেনি, হজ আসেনি, যাকাত আসেনি। এই বৈশিষ্ট্যের কারণে, এই ব্যক্তিত্বের কারণে, এই আমানতদারিতার কারণে, এই সততার কারণে, এই ন্যায়পরায়ণতার কারণে আল্লাহর নবী এবং তার সাহাবীরা যেখানে গেছে, এই ন্যায়পরায়ণতা দেখে, সততা দেখে, আমানতদারিতা দেখে, চারিত্রিক উন্নতি দেখে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে।